দর্শক সরাসরি যুক্ত হচ্ছে এই মুহূর্তে সেন্ট্রাল লাইব্রেরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে, এবং এই মুহূর্তে কোঠা না মেধা এমন আসলে দাবি স্লোগান নিয়ে কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীরা অবস্থান করছে এই সেন্ট্রাল লাইব্রেরির সামনে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারা যে বারবার মিছিল নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু যাচ্ছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরি থেকে। এবং এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই মুহূর্তে এই শিক্ষার্থীরা অবস্থান করছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে লাইব্রেরিটি রয়েছে সেই লাইব্রেরির সামনে। এবং এখন সকালবেলা আমরা যেমনটা দেখছিলাম যে শিক্ষার্থীরা আসা শুরু করেছিল, এবং এই মুহূর্তে কিন্তু পরিপূর্ণ একটি অবস্থা বিরাজ করছে এমনটি বলা চলে। রাজধানী ঢাকার বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করার জন্য এই মুহূর্তে আসছেন, এবং তাদের যে দাবি সেই দাবিগুলো তারা বলছিলেন। দর্শক, শিক্ষার্থীরা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে কিন্তু অবস্থান করছেন, এবং তাদের সেই স্লোগান দিয়ে এই মুহূর্তে তাদের আন্দোলন, সেই আন্দোলনকে ঘিরে এই মুহূর্তে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি। এবং সকাল থেকে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে অবস্থান কর্মসূচি পালন করছিল। দর্শক, যেমনটা বলছিলাম, সকাল থেকে এই কেন্দ্রীয় যে লাইব্রেরি রয়েছে লাইব্রেরির সামনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি, এবং তাদের যে আন্দোলনের মূল বিষয় কোটা বাতিল, সেই বাতিলের নিয়ে কিন্তু এই মতো তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে এই কেন্দ্রীয় লাইব্রেরির সামনে। দর্শক, যেটা বলছিলাম, শিক্ষার্থীদের যে অবস্থান কর্মসূচি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি।
দর্শক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় মাঝে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা অবস্থান করছেন এই দর্শক সেন্ট্রাল লাইব্রেরির সামনে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি ঢাকা কলেজের শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ছাত্ররা কিন্তু এই মুহূর্তে এবং তাদের সাথে কথা বলবো এবং বলতে চাই 2011 সালে যেই পরিপত্র বাতিল করে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে যেই পরিপত্র গ্রহণ করেছিল সেটা হাইকোর্ট থেকে বাতিল করা হয়, কিন্তু আমরা ওই সময় রিট করলে তখন আবার হাইকোর্ট সেটি নির্বাহী বিভাগের দোহাই দিয়ে সেটি বাতিল করে দেয়। 2024 সালে এসে সেটি আবার হাইকোর্ট থেকে রায় হয়। আমরা স্পষ্ট বলতে চাই আমাদের এক দফা দাবি প্রথম এবং দ্বিতীয় গ্রেড, তৃতীয় চতুর্থ গ্রেড সহ যত বৈষম্যমূলক কোঠা আছে সকল প্রকার কোঠা বাতিল করে বাংলাদেশ থেকে যে সাড়া পেয়েছি, যে খবর পাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক ভালো। ঢাকাতেও আপনারা দেখতে পাবেন আজকে তারুণ্যের ইতিহাস রচিত হবে। আমরা বঙ্গভবনে রাষ্ট্রপতি মাননীয় মহামান্য রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেব। মহামান্য রাষ্ট্রপতি আশা করি অবশ্যই সারা বাংলার ছাত্র সমাজের প্রাণের দাবি, তারুণ্যের যে স্পন্দন সেটি বুঝবেন এবং তিনি আগামী 24 ঘন্টার মধ্যে জরুরি অধিবেশন ডেকে সংসদে সকল প্রকার অযৌক্তিক বৈষম্যমূলক কোটা বাতিল করে শুধুমাত্র বিশেষ চাহিদাপূর্ণ ক্ষুদ্র নিগোষ্ঠী তাদের জন্য 5% কোটা রেখে পরিপত্র জারি করবে। যদি প্রয়োজনে গুলি খেতে হয় 52-র মতো, 66-র মতো, 71-র মতো আমরা গুলি খেতে রাজি আছি। আজকে সারা বাংলায় বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় আমাদের ছাত্র ভাইদের এই ন্যায্য দাবির বিরুদ্ধে গিয়ে পুলিশ প্রশাসন গুলি করেছে, বিভিন্ন ছাত্র ভাইদেরকে আহত করেছে, আমাদের উপরে হামলা হয়েছে। আমরা মামলাকে ভয় পাই না। মামলা দিয়ে আমাদের ন্যায্য দাবিকে দমিয়ে রাখা যাবে না। যতক্ষণ পর্যন্ত আমাদের ন্যায্য দাবি আদায় করে ছাড়ছি ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমরা পরের টেবিলে ফিরতে চাই। আপনারা জানেন যে ছাত্র সমাজ গত 1 মাস যাবৎ তাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য লাগাতার কর্মসূচি দিচ্ছে। আমরা বলছি ছাত্র সমাজের এক দফা দাবি আদায়ের জন্য অনতিবিলম্বে সংসদে জরুরি অধিবেশন ডেকে ছাত্র সমাজের যে প্রাণের এক দফা দাবি সর্বোচ্চ, আমরা বলছি ক্ষুদ্র নিগোষ্ঠী এবং প্রতিবন্ধীদের জন্য সর্বোচ্চ 5% করে রেখে সংসদে আইন পাস করতে হবে। আমরা জানি কেবলমাত্র জরুরি অধিবেশন রাষ্ট্রপতির মাধ্যমেই হওয়া যায়। সেই জন্য আমরা ছাত্র সমাজ রাষ্ট্রপতি বরাবর আজকে স্মারকলিপি দেব। যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা যে এর আগে বাংলা ব্লকেটের মতো কঠোর কর্মসূচি দিয়েছি, এর চেয়ে আরো বড় কঠোর কর্মসূচির জন্য ছাত্র সমাজ প্রস্তুত আছে। ঢাকা কলেজের ছাত্ররা এই মুহূর্তে কোটা বিরোধী আন্দোলনে কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান করছে ঢাকা কলেজের ছাত্ররা, এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে এই মুহূর্তে প্রবেশ করছে ঢাকা কলেজের ছাত্ররা এবং কোটা বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনের
কে ঘিরে এই মুহূর্তে তারা অবস্থান নিচ্ছে এমনটি বলাই চলে। দর্শক সরাসরি যুক্ত হয়েছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে। আজকে আমরা হচ্ছে রাষ্ট্রপতি বরাবর মাননীয় রাষ্ট্রপতি বরাবর আমরা ইয়ে করতে যাব, স্মারকলিপি জমা দিতে যাব, ঠিক আছে? এরপরে আমরা আমাদের পরবর্তী দিনে কর্মসূচি ঘোষণা করব। দেখেন, আমরা হচ্ছে অধিকার আদায় করতে আসছি, আমরা কোনো সরকার বিরোধী আন্দোলন করছি না। আমরা হচ্ছে আমাদের যে মানে মৌলিক অধিকার ওটা আদায় করতে আসছি এখানে, ঠিক আছে? দর্শক যেমনটা বলছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে এই মুহূর্তে ঢাকা কলেজের ছাত্ররা অবস্থান করছে। আমরা যেমনটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, গান, কবিতা, আমরা দেশপ্রেমমূলক গজলও বলেছি যে তারা যেন এসে আমাদের সাথে বলে যেন আমরা উজ্জীবিত থাকতে পারি এবং আমরা যে আসলে দেশপ্রেমিক, আমরা দালাল না, আমরা দেশের জন্য নিজেদের মানে যারা যেভাবেই পারি নিজেকে প্রকাশ করার চেষ্টা করেছি। দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে কিন্তু এই মুহূর্তে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা অবস্থান করছে এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনেই কিন্তু শিক্ষার্থীরা ছাত্ররা এই মুহূর্তে অবস্থান কর্মসূচি পালন করছে। দর্শক সরাসরি যুক্ত করছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে। দর্শক ইডেন কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে ঢাকা কলেজের সেন্ট্রাল লাইব্রেরির সামনে অবস্থান করছে এবং তাদের যে আন্দোলন, সেই আন্দোলন কোঠা বিরোধী আন্দোলনকে ঘিরেই তারা এই মুহূর্তে অবস্থান কর্মসূচি পালন করছে। দেবো